হ্যালো, স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরাফাত সিদ্দিক। এই ভিডিওতে কথা বলবো ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করার কৌশল নিয়ে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নানা ধরনের কন্টেন্ট আমরা দেখি। সেসব কন্টেন্টে নানা ধরনের তথ্য থাকে। তথ্য যেমন নিউজে থাকে, তেমনি থাকে নানা ধরনের ভিডিও, গ্রাফিক্স ও ইমেজে। সোশ্যাল মিডিয়ার এই বিশাল প্ল্যাটফর্মে কোনো তথ্যের সত্যতা আছে কি না সেটা বুঝতে চেষ্টা করার নামই হলো ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই। যারা সাংবাদিকতার সাথে যুক্ত বা অনলাইনে নানা ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন, তাদের জন্য তথ্য যাচাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন কিছু ছবি বা ভিডিও আমরা দেখি এবং তার সাথে যে সকল বর্ণনা পাওয়া যায় তা সত্য কিনা সেটা যাচাই করার বেশ কিছু কৌশল রয়েছে। যেমন এই ছবিটির দিকে খেয়াল করুন। ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, বাংলাদেশের মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পশুর করুণ অবস্থা। বাঘের মতন দেখতে পশুর এমন হাল দেখে কেউ যদি সন্দেহ করেন আদৌ এটি বাংলাদেশের চিড়িয়াখানার বাঘের ছবি কিনা, সেক্ষেত্রে আমরা ছবিটির উপর রাইট মাউস ক্লিক করব। এরপর ড্রপডাউন লিস্টে একটি অপশন আসে, সার্চ ইমেজ উইথ গুগল। এতে ক্লিক করলেই রেজাল্ট আসে এই বাঘের ছবিটি নানা সময়ে নানা প্ল্যাটফর্ম থেকে পোস্ট করা হয়েছে। আন্তর্জাতিক নানা লিঙ্ক থেকে এর একটি লিঙ্ক যদি খুলি, তাতে এই ছবির সাথে বর্ণনায় বলা হয়েছে, 4 paws ইন্টারন্যাশনাল কামস টু দ্য রেস্কিউ অব সিভিয়ারলি স্টার্ভ অ্যান্ড নেগলেক্টেড লায়ন্স ইন সুদান। আরও একটি লিঙ্ক যদি ওপেন করি তাহলে দেখব এটি আসলে বাঘ নয়, ছবিটি একটি সিংহের এবং তা সুদানের একটি চিড়িয়াখানার। ওয়ার্ল্ড অ্যানিম্যাল নিউজ এই ওয়েবসাইটটি কতটুকু নির্ভরযোগ্য তা ভালো করে পর্যবেক্ষণ করে নিশ্চিত হব। তারপর নিশ্চিত হব ছবিটি সত্যিই সুদানের চিড়িয়াখানার কিনা। গুগল ইমেজ সার্চ ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট ও সূত্র থেকে ছবি যাচাই করা যায়। এর মধ্যে ইয়াহু ইমেজ সার্চ, বিং ইমেজ সার্চ, ইয়ান্ডেক্স ইমেজ সার্চ, টিনআই অন্যতম। এর মধ্য থেকে যদি যে কোনো একটি, যেমন টিনআই দিয়ে ছবির উৎস খোঁজার চেষ্টা করা যাক, সেক্ষেত্রে যে ছবিটি যাচাই করতে চাই তা প্রথমে ডাউনলোড করতে হবে। এরপর টিনআই ওয়েবসাইটে সেই ছবিটিকে নির্দিষ্ট স্থানে আপলোড করে সার্চ দিলে একইভাবে ফলাফলে ছবিটির নানা উৎস দেখাবে। সেখান থেকে আমরা ছবিটির আদি উৎস যাচাই করতে পারি। সেক্ষেত্রে বাম পাশের এই সেটিংস অপশন থেকে ওল্ডেস্ট সিলেক্ট করলে সবচেয়ে আগে কোথায় পোস্ট করা হয়েছে তার একটি তালিকা পাওয়া যাবে। মনে রাখতে হবে, সার্চের পর যত রেজাল্ট এসেছে তার সবগুলো যে নির্ভরযোগ্য তা কিন্তু নয়। আরেকটা উদাহরণ দেখা যাক। ফেসবুকের একটি ফটোগ্রাফি গ্রুপে এই ছবিটা পাওয়া গেল। ছবিতে দেখা যাচ্ছে সড়কের মাঝখানে একটি গাছ। প্রথম দেখায় সন্দেহ হলো ছবিটি ফটোশপ বা এডিট করা হয়েছে কিনা, মানে গাছটি এডিট করে রাস্তার মাঝখানে বসানো হয়েছে কিনা। আমরা এর আগের একই পদ্ধতি দিয়ে প্রথমে চেষ্টা করি। ছবির উপরে রাইট মাউস ক্লিক করে সার্চ ইমেজ উইথ গুগল অপশনে যাই। এতে যে রেজাল্ট এলো তাতে আগের গাছের ছবির মতো হুবহু মিল পাওয়া ছবি পাওয়া গেল না। কাছাকাছি ধরনের ছবিগুলো এই ছবির সত্যতা যাচাইয়ে হেল্প করছে না। এরপর টিনআই নামক ওয়েবসাইট থেকে আগের নিয়মে ডাউনলোড করা ছবিটি দিয়ে সার্চ দিলাম। এতেও যে ফলাফলগুলো পেলাম তাতে মূল ছবির সাথে মিল পাচ্ছি না, কিংবা এমন হতে পারে ছবিটি অন্য কোথাও এর আগে আপলোড করা হয়নি। এখন তাহলে আমরা কি করব? এবার কমন সেন্স ব্যবহার করে ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করি। ছবিতে যে আলো ছায়া পড়েছে তা যৌক্তিক কিনা। এতে আপাতভাবে ছায়াগুলো ঠিকই আছে বলে মনে হচ্ছে। এরপর ছবিটির লোকেশন বাংলাদেশ মনে হলো, কারণ একটি সিএনজি অটোরিকশার গায়ে বাংলায় প্রাইভেট লেখা আছে। ঢাকা শহরের রাস্তাঘাট সম্পর্কে একটু ধারণা থাকলে মনে হতে পারে এটা মিরপুর রোড, যা বেগম রোকেয়া সরণি নামে পরিচিত। যেহেতু ইমেজ সার্চ করে যাচাই করতে এখনও পারলাম না, সেক্ষেত্রে গুগল ম্যাপে সহায়তা নেওয়া যাক। রোকেয়া সরণি ঢাকা লিখে গুগল ম্যাপে সার্চ দিলাম। গুগল ম্যাপে এর স্ট্রিট ভিউ সিলেক্ট করলাম। গুগলের এই সড়কের ম্যাপটি কয়েক বছর আগের চিত্র, কারণ এখানে মেট্রো রেলের স্থাপনা দেখা যাচ্ছে না। তবে বাম দিকের কিছু বিল্ডিং এবং ডান দিকে সড়কের পাশে গাছপালার মিল দেখা যাচ্ছে। এখন এই ম্যাপ ধরে আগালে পাওয়া গেল সড়কের মাঝখানে গাছের উপস্থিতি। এখানে থামি। এবার ছবিটির সাথে পারিপার্শ্বিকতা মিলাই, দেখা যাচ্ছে মিলে যাচ্ছে। এ থেকে আমরা আপাত সিদ্ধান্ত নিতে পারি বেগম রোকেয়া সরণিতে সড়কের মাঝে গাছের উপস্থিতি রয়েছে, অর্থাৎ ছবিটি সত্য। যাচাই করে দেখলাম ছবিতে গাছের উপস্থিতি সঠিক। এছাড়া কিছু কিছু ইমেজের ক্ষেত্রে আবহাওয়ার তথ্য, মানুষজনের পোশাক, ছবিতে থাকা সাইনবোর্ড ইত্যাদি দেখেও
ছবির বিষয়ে সত্যতা নির্ণয় করা যেতে পারে। ভিডিওর সত্যতা যাচাই করা একটু কঠিন। ভিডিও এডিট করার টুলগুলো যত উন্নত হচ্ছে, ভিডিওতে ভুয়া খবর শনাক্ত করার কাজটিও ততই জটিল হয়ে দাঁড়াচ্ছে। ভিডিওতে ফেক নিউজ শনাক্ত করার সবচেয়ে ভালো উপায় হলো ভিডিও থেকে ছবির স্ক্রিনশট নিয়ে অনলাইনে অন্যান্য ছবির সাথে মিলিয়ে দেখা। এভাবে ভিডিওটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার নানা উপায় রয়েছে। অনলাইনে বেশ কিছু ফ্রি সফটওয়্যারও পাওয়া যায়, যেমন ইনভিড, জিওএম প্লেয়ার, ইমেজ গ্র্যাব, ভিএলসি ইত্যাদি। ইনভিড একটি বিখ্যাত সংবাদ সংস্থা দ্বারা নির্মিত সফটওয়্যার, যা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন হিসেবে ইনস্টল করা যায়। এই টুলটি যে কোনো একটি ভিডিওকে এর কি ফ্রেম ট্যাবের মাধ্যমে বিভিন্ন থাম্বনেইলে ভাগ করে দেয়, যা দিয়ে পরবর্তীতে ছবির মতো রিভার্স ইমেজ সার্চ করা যায়। এবার উদাহরণ হিসেবে একটি ভিডিও বেছে নিই। পুরনো একটি ভিডিও, এটি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যে কৃত্রিমভাবে তৈরি ডিম দেশের বাজারে ঢুকে পড়েছে। হাতে বা কারখানায় বানানো এসব ডিম কিনে নাকি মানুষ প্রতারিত হচ্ছেন। এই ভিডিওটি এখন আমরা যাচাই করব। ভিডিওটির লিঙ্ক কপি করে ইনভিড সাইটে গিয়ে কি ফ্রেম সিলেক্ট করে সাবমিট করব। এক্ষেত্রে ডাউনলোডকৃত ভিডিও আপলোড করেও কি ফ্রেম বের করতে পারি। এই ছবিগুলোতে রাইট মাউস ক্লিক করে সার্চ ইমেজ উইথ গুগলে ক্লিক করলেই অনেকগুলো রেজাল্ট পাওয়া গেল। এছাড়া ছবি যাচাইয়ের অন্যান্য সাইটগুলো থেকেও রিভার্স ইমেজ সার্চ দিয়ে ছবির অন্যান্য উৎসগুলো পাওয়া যায়, যেমন টিন আই দিয়েও সার্চ করা যায়। সেখানে সার্চ দেওয়ার পর আমরা দেখব কোন কোন ওয়েবসাইটে এই ধরনের ছবি ব্যবহার করে কি বলা হয়েছে। এক্ষেত্রে ফ্রান্স 24 ওয়েবসাইটটি বেছে নিতে পারি, কারণ এটি একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের ওয়েবসাইট। এই ছবি ব্যবহার করে ওয়েবসাইটে লেখা হয়েছে, নো, দ্য চাইনিজ আর্ন ট্রাই টু পয়জন আস উইথ প্লাস্টিক এগ। রিপোর্টে বলা হয় ভিডিওটি মূলত 2017 সালের চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম উইচ্যাটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনেও এ নিয়ে আলোড়ন তৈরি হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশটির একটি সংবাদ সংস্থা যাচাই করে জানায় ভিডিওটি বিভ্রান্তিকর। এগুলো মূলত স্লাইম নামের চটচটে এক ধরনের পদার্থ দিয়ে বানানো ডিম আকৃতির শিশুদের খেলনা, যা বিষাক্ত না হলেও খাদ্যদ্রব্য নয়। সার্চ করার পর জানা যায় ডিমের আকৃতির মজার খেলনাটি মূলত একটি কোরিয়ান খেলনা প্রস্তুতকারকের তৈরি, যা বিভিন্ন জনপ্রিয় অনলাইন মার্কেট প্ল্যাটফর্মে বিক্রি করা হচ্ছে। পণ্যটি বিখ্যাত কয়েকটি অনলাইন মার্কেট প্লেসে খুঁজে পাওয়া গেল। স্লাইম এগের দাম জানতে গুগলে সার্চ দিয়ে দেখা গেল এই কৃত্রিম ডিমের দাম আসল ডিমের চেয়ে অনেক বেশি। তাই আসল ডিমের দামে এই কৃত্রিম ডিম বিক্রি করলে ব্যবসায়ীদের লসই হওয়ার কথা। এভাবে নিজের বিচার বুদ্ধি এবং প্রযুক্তির সাহায্য নিয়ে কোনো ভিডিও বা ইমেজের সত্যতা যাচাই করা যায়। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো অন্য বিষয় নিয়ে।